ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহা আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন আমার, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। ইসলামের দৃষ্টিতে শাহাদাত হলো মানব জীবনের সর্বোচ্চ সম্মান। একজন শহীদ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য ও ন্যায়ের পক্ষে নিজের জীবন বিলিয়ে দেন, তখন তিনি আর মরণশীল থাকেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তারা কবরের আযাব থেকে মুক্ত এবং হাসরের ময়দানে সরাসরি জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করবেন। প্রিয় ভাই ও বোন আমার, ইতিহাসের পাতায় এমন কিছু দিন আসে যা শহীদের রক্তের কালিতে লেখা হয়। তেমনই একটি মাস ৩৬শে জুলাই। সেদিন বুক ভরা স্বপ্ন আর ন্যায়ের দাবি নিয়ে রাজপথে নেমে এসেছিল একদল তরুণ। তারা জানতো সামনে বুলেট, তারা জানতো ঘরে ফেরার পথটা আজ নাও মিলতে পারে, কিন্তু জালিমের অন্যায়ের সামনে তারা মাথা নত করেনি। মায়ের কোল খালি করে বোনের স্বপ্ন ভেঙে একে একে মাটিতে লুটিয়ে পড়েছিল আমাদের ভাই বোনেরা। কেউ হয়তো পানি চেয়ে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, কেউ আবার সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে নিজের বুকটা বুলেটের সামনে পেতে দিয়েছে। ৩৬শে জুলাইয়ের তপ্ত পিচ ঢালা রাস্তা সেদিন, সে মাস সাক্ষী হয়েছিল এক রক্তক্ষয়ী ইতিহাসের। তারা চলে গেছেন, কিন্তু আমাদের এক টুকরো স্বাধীন বাতাস আর মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়ে গেছেন। ৩৬শে জুলাইয়ের সেই শহীদরা আজ আমাদের মাঝে নেই, কিন্তু ইসলামের আলোয় তারা চিরকাল জীবিত। তারা আমাদের হৃদয়ে চির অমর হয়ে থাকবে। আজকের এই দিনে আমাদের একটাই অঙ্গীকার যে সত্য ও ন্যায়ের জন্য তারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই আদর্শকে আমরা কখনো বৃথা যেতে দেব না। আল্লাহ তাআলা আমাদের ৩৬শে জুলাইয়ের সকল শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দিন। জান দেব কিন্তু জুলাই দেব না, জান দেব কিন্তু জুলাই দেব না।